লাউ কত করে? 30 টাকা পিস। আচ্ছা স্যার, ও স্যার, আমি তো রোজা আছি। রোজা থেকে এত ভারী কাজ করা অনেক কষ্টকর ব্যাপার। আপনারা একটু নিজের কামগুলো নিজে করেন, একটু একটু করে নেন, তাহলে তো আমার কষ্টটা কমে যায়। একদম চুপ। ছেঁড়া কাটায় ঘুমিয়ে না লাখ টাকার কথা বলবি না। আমরা তোর মালিক, আমরা যেটা বলবো সেটা তো পালন করতে হবে। চুপচাপ এগুলো নিয়ে আমাদের সাথে যাও। চলো। ও যদি বড় মাংস মা তাড়াতাড়ি দাও। কিনে বাজান, ও বাজান, আর 2টা দিন থাকতে গেলে হইতো না? মা, আমি তো অন্য চাকরি করি। 2টা দিন যদি থাকি এমনও হইতে পারে আমার চাকরি চলে যেতে পারে। তুই তো বাড়িতে 100 পর বছর ঢাকায় করে 2টা দিন তোর মায়ের এসে পয়সা 2টা দিন খাইতে তা আমার করতে ভালো লাগবে না। আমি তোমার করে বুঝাই বসছি আমি অন্য চাকরি করি। 2টা দিন যদি ছুটি কাটাই তাহলে আমার চাকরিটা চলে যেতে পারে। আর আমার চাকরিটা চলে গেলে তোমরা না খেয়ে থাকতে পারো। বছরের একটা দিন আমরা আমাকে মাইয়া আমাকে পোলারে পামু না হাতের কাছে, তারা নিয়ে ঠিকটা করতে পারবো না। আচ্ছা ঠিক আছে আব্বা, এই যে আমি তোমার ঘরে কথা দিলাম এইবারের ঈদটা আমরা সবাই এক লগে করব। ও বাজান, তুই সত্যি কইতাছস? হ মা, আমি সত্যি কইতেছি। তাইলে এইবার গরুর মাংস রান্না করো, পোলাও রান্না করো। কত বছর হয়ে গেল গরুর মাংস খাই না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা বিষয়ে কথা কইতাম। হ্যাঁ বলো। বলতে চাইছিলাম ঈদের তো আর বেশি দিন নাই, মানে আমার বেতন বোনাসটা। এই ছোট লোক, তোর কি বেতন চাওয়ার সময় হয়নি? এখন আমরা একটা ভালো কাজে যাচ্ছি, তা না করে মাঝখানে হুট করে কি করলি? স্যার আমার বেতনটা তো কি আমরা টাকা পয়সা দেই না? এখন কি বেতন চাওয়ার সময় হলো? তুই তো বেতন চাবি ম্যানেজার কাছ থেকে, ম্যানেজার এসে আমাদেরকে জানাবে, তারপর আমরা দিব। তা না করে তুই হুট করে স্যারকে বললি, স্যারকে তোকে বেতন দেবে? ছোট লোক টাকার বেড়ার একটু শিখিস নি? চেহারা এরম ম্যাক করছে কি হয়েছেটা কি সমস্যা কি? সাগর না কইলো আমাদের সাথে ঈদ করবো। হ্যাঁ, ঈদের তো বাকি আছে 4-5 দিন, এখনো তো পোলাটার কোনো খোঁজ খবরই নাই। ঈদেরও তো সময় হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও দেখি। হ্যাঁ বাবা। হ্যালো আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছোস বাবা? আব্বা তুমি কেমন আছো? আসি বাবা, আল্লাহর রহমতে আসি। হ্যালো বাজার, তুই কেমন আছিস? মা আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমরা ভালো আছি। কিরে বাজার, তুই না কইলি আমাদের সাথে ঈদ করবি? ঈদের তো বাকি আছে 4-5 দিন, এখনো দেখি তুই আসতেছিস না। মা তুমি কোনো চিন্তা করো না, 3-4 দিনের মধ্যে আমি চলে আসো। তুমি চিন্তা করো না তো, আমি তোমাকে আগে ঈদ করুম, তোমাকে কথা দিছি না। মা আমি তোমার লাইগা নতুন শাড়ি কিনো আর আব্বার লাইগা পাঞ্জাবি কিনো। তুমি কোনো চিন্তা করো না তো, আমি সময় মতো সবকিছু নিয়ে চলে আসবো। হ্যাঁ বাজার, আমাকে পাঞ্জাবি শাড়ি কিচ্ছু লাগবো না, শুধু তুই চলে আয়। তুই আসলে আমাকে ঈদ হয়ে যাবে। এত কথা কাউকে লিখে পয়সা নষ্ট হতে ফোন দাও। এই আইবর তাড়াতাড়ি আইবর বাবা, ফোনে পয়সা নাই। হাই কি ব্যাপার, আপনি হুনে খাড়ায় আছেন কেন? আহেন সবার লগে বইয়া ইফতারি করেন। আমি এখানে ঠিক আছে। ওইখানে আপনি কি ঠিক আছেন? উল্টা পাল্টা কথাবার্তা কোন সব সময়। আপনি জানেন না মহান আল্লাহ তাআলা স্বয়ং খুশি হয় যখন একসঙ্গে সবাই বইয়া ইফতারি করে। ম্যাডাম আপনি কিছু মনে করবেন? এই যে কিছু মনে করবেন তুমি আহত পড়েন। একদম চুপ। লাই পেয়ে গেছিস? হ্যাঁ, তুই একটা ছোট লোক আর একটা ছোট লোকের সাথে মিশিয়ে এখানে আসছিস। এই ওকে যায়, ও যায় আমাদের সাথে তেমনি বসে খাওয়ার জন্য। তোকে ছোটবেলা থেকে আমরা লালন পালন করে বড় করেছি, আমাদের বাসায় রেখেছি। তার মানে এই না যে তুই একটা লাইফে মাথা উঠে যাবি। তুই তো আমাদের মানে দারোয়ান, তুই দারোয়ান কিনে আমাদের সাথে সমান করে টেবিলে বসাচ্ছিস। আর আমি না বুঝলাম না ওর জন্য তোরা তো মায়া কেন? হ্যাঁ শোন, ও না এবার দারোয়ান, ওরা এখনো সামর্থ্য হয়নি আমাদের মতন মানুষদের সাথে বসে ইফতার করে, বুঝলি? তুইও নিচু জাত, ও নিচু জাত, তোদের স্থান সবসময় নিচুতেই। আর একটা কথা, তুই যে আমাদের যতটা আপন মনে করিস না, তুই কিন্তু আসলে ততটা আপন না। আমরাও যখন তখন তোকে ইচ্ছা করলে বাড়ি থেকে বের করে দিতে পারি। আপনি মানে মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি চলে যেতেছি, ঈদটার পরে কয়ে দেবো।